হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমার মেয়ের জন্মদিন। সেজন্য আমার মেয়েকে প্রসাদ খাওয়াবো। যেহেতু এটা বৈশাখ মাস, খুব ভালো মাস, সেজন্য আমার মেয়ের জন্মদিনে গোবিন্দের ভোগ খাওয়াবো। সেজন্য দেখুন, সকালে ফল প্রসাদ লাগানোর পরে আমার মেজোজা সেজোজার আমি তিনজন মিলে গোবিন্দের দুপুরের রান্নার জন্য সব জোগাড় করছি। তারপরে বেলা 9টার দিকে মুড়ি প্রসাদ লাগানো হয়েছে ভগবানকে, যাতে আমরা একটু প্রসাদ পেতে পারি। দেখুন, এবার আমার মেজোজা সেজোজা আর আমি তিনজন মিলে ভগবানের প্রসাদ পাচ্ছি। তো প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পরে আমার মেজোজা সেজোজা একটু ছাতুর কচুরিগুলো রেডি করে নিচ্ছে, আর নজা সেগুলি ভেজে নিচ্ছে। তো গোবিন্দের সব কিছু রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে পর দুপুরের ভোগ আরতি শুরু হয়েছে। ভোগ আরতি হয়ে গেছে। এরপর বাড়ির সকলে মিলে প্রসাদ পাবার জন্য দেখুন নাট মন্দিরে বসে গেছে। আজকে কিসের খাওয়া দাওয়া চলছে? আমার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা, গোবিন্দের প্রসাদ। কি কি খাবার আছে তাহলে? রাইস আছে, পুরি আছে, বড় ছোলার তরকারি আছে, ছোলার ডাল আছে। খাবার দাবার কেমন খেতে হয়েছে? দারুণ দারুণ। বাহ, এই আমার নাতি। আচ্ছা, এর পাশে বসেছি আজকে। বাহ, নাতি চেহারা তুলনায় খাবার যে কম হয়ে গেছে। দেওয়া হবে, পরপর আসবে। আচ্ছা আচ্ছা, আর ওইটা কি? ওইটা ওটাও নাতি। আচ্ছা, কো দেখি নাতির মুখটা একটু, নাতির মুখটা একটু দেখি। আমার মেয়ে দুপুরে প্রসাদ পেতে বসেছে, তো বললো মা আমার পাশে একটু বসো, একটু ছবি তুলি। তাই আমি গিয়ে ওর পাশটায় একটু বসলাম। তারপরে দেখুন কেমন মাসি বোনপো দুজনে পাশাপাশি বসে গল্প করছে। আজ কিন্তু যতজনকে দেখছেন সবাই আমার পরিবারের, আমরা একসঙ্গেই থাকি। ওখানে বসেছে আমার মেজো ভাসুর, এদিকে আমার ছেলে আর এক নাতি, ওখানে এক পুচকে নাতনি দাঁড়িয়ে আছে। তো আজকে বাইরের কোনো নিমন্ত্রিত অতিথি কিন্তু ছিল না, তাই আপনাদেরকে আমার পরিবারটা যতজন মেম্বার আছে সবাইকে দেখাতে পারলাম। এটা আর এক বৌমা, এটা আর এক ভাসুরপো, তার পাশে বসেছে আমার বড় যা, এটা আমার সেজো ভাসুর, এরপরে বসেছে আমার সেজো জায়ের মেয়ে আমি, আর এদিকে বসেছে আমার ভাসুর আর আমার নজা মেজোজা। এদেরকে তো আগেই দেখেছেন। তো বাড়ির এটি আমার আরেকটি ননদ, আমাদের বাড়িতেই থাকে। এটি তো বড় বৌমা, সবাই চেনেন। আর এরপরে এসেছে আমার বড় জায়ের ছেলে, তারপর এটি হচ্ছে আমার নজায়ের ছেলে। ওরা দোকানে ছিল, তো তাই হঠাৎ করে উপরে প্রসাদ পেতে চলে এসছে। সবার শেষে বসেছে আমার মেজো জায়ের ছেলে। তারপর আমার মেয়ে একটু কেকটি তৈরি করে নিচ্ছে। দেখুন, কেক তো বাড়িরই তৈরি, তার উপর একটু ক্রিমটি তৈরি করে ডিজাইন করে দিল। তারপর সন্ধেবেলায় ভগবানকে ভোগ লাগালাম। ভগবানের জন্য আলাদা কেক তৈরি করেছিলাম, কারণ নিচের বাসনের কেক তো ভগবানকে দেয়া যায় না। তাই নানা রকম ফল দিয়ে আর ছোলাকে সিদ্ধ করে তেল দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, আর ভগবানের যে কেকটি তৈরি করেছিলাম সেটি দিয়ে সন্ধেবেলা ভগবানকে শীতল দেয়া হলো। একটু সকলে মিলে কীর্তন করলাম। কীর্তনের পরে আমার মেয়ে নিচে এসে কেকটি কাটলো। তারপরে ওর সব ছোট ছোট ভাইপো ভাইজিদেরকে একটু করে খাইয়ে দিল। ওকেও ভাইপো ভাইজিরা, ওর দিদি, ওর বৌদি সকলে মিলে খাওয়ালো। বেশ মজা করে সারা দিনটা কাটলো। তারপরে সব বাচ্চারা সেলফি তুলতেই ব্যস্ত। তারপর একে অপরের গালে একটু করে ক্রিম নিয়ে লাগিয়ে দিল। বেশ মজা করলো সকলে।
তো বন্ধুরা, আমি আমার ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওয়। নমস্কার।